আজ আমার দিনলিপির ভিডিওটা শুরু হোক আমার ঠাকুর ঘর দিয়ে। দেখো সকালবেলা ঠাকুর ঘর যেমন হওয়া উচিত তেমনই। ঠাকুরের বাসন টাসন মাজা হয়ে গেছে, একটু পরে ঠাকুর পুজো দেওয়া হবে। সকালবেলায় সব অফিস যাওয়ার তাড়া থাকে, ওই জন্য পুজো টুজো একটু বেলাতেই দেওয়া হয়। চলো আমার ফুল বাগান ঘুরিয়ে নিয়ে আসি তোমাদেরকে। চলো, আজকে প্রচণ্ড হাওয়া। এই যে আমার গাছে 2টো আম হয়েছে, গাছে অনেক কুড়ি হয়েছে, কিন্তু আজকেই ফুল ফোটেনি, রোজই ফোটে। আর এ হচ্ছে গাঁদা গাছ। গাঁদা ফুল গাছে নিশ্চয়ই এখন গাঁদা ফুল হবে না, কিন্তু যে ফুলগুলো ফেলি তার জন্য চারা হয়ে গেছিলো, সেই চারাতে আমি বসিয়ে দিয়েছি। আর একটা জবা, জবা ফুটলে আমি দেখাবো, খুব সুন্দর। এটাও হলুদ হয়। আর এগুলো তো সাজানোর জন্য। এই দেখো আমার কারি পাতা গাছ। কারি গাছটা কত বড় হয়েছে দেখো, অনেক বড় হয়েছে কারি গাছটা। নয়নতারা গাছ। এই দেখো আমার লেবু গাছে লেবু হয়েছে, ঠিক আছে? কত লেবু হচ্ছে গাছে। আজকে হাওয়া দেখো, প্রচণ্ড হাওয়া আজকে। এটা হচ্ছে আমাদের সোনাইবাবু। সোনাইবাবু একটু হাই করে দাও তো। সোনাইবাবু পেপার পড়ছে। সোনাইবাবু হচ্ছে আমার নাতি হয়, আমার বোনজির ছেলে। দেখো এখন পেপার পড়তে বসে গেছে সকালবেলা, দেখেছো? বাচ্চাদের অভ্যেস কত ভালো, পেপার পড়াটা উচিত। কি পেপার পড়ছো সোনাই, বলে দাও। আনন্দবাজার। আনন্দবাজার পেপার পড়ছে। আর কি পেপার আছে? আর এখানে ইংলিশে দ্য টাইমস অফ ইন্ডিয়া আছে। হ্যাঁ, কে পড়ে এটা? বড় মামা পড়ে। বড় মামা ছোট মামা দুজনেই পড়ে, মিমি পড়ে। আর সকালে টিফিন ছিল রুটি, সয়াবিনের তরকারি, আর হচ্ছে ডিম সেদ্ধ। তো সবাই টিফিন খেয়ে অফিসে চলে গেছে। আমার রান্নার প্রস্তুতি চলছে। এই যে লিলিমা একটু হাই করে দাও তো। দেখো দেখো লিলিমা লজ্জা পাচ্ছে, লিলিমা লজ্জা পাচ্ছে। লিলিমা এখন সবজি কাটছে, দুপুরে রান্না। সকালের এক পর্ব হয়ে সব রান্নাঘরটার গোছানো হয়ে গেছে। এই রান্নাঘরটা নোংরা করতে আর বেশি সময় লাগবে না। দুপুরবেলা কি মাছ বার করা হয়েছে গো? কি মাছ বার করেছো? চিংড়ি মাছ। আজকে চিংড়ি মাছ রান্না হবে। চিংড়ি মাছ বার করে দুপুরের জন্য চাল ভেজানো হয়ে গেছে। এত বড় জায়গায় রান্না হয় কারণ আমরা মানুষ অনেকজন, আর আমার একটু হোম ডেলিভারি যায়, ওই জন্য একটু বেশি রান্না হয়। রোদ আসে বলে পর্দাগুলো দিয়ে দিই, কিন্তু আজকে যা হাওয়া, পর্দাগুলো রাখা যাচ্ছে না। পর্দাগুলো বেরিয়ে বাইরের দিকে চলে যাচ্ছে। পর্দাগুলো গুছিয়ে দিই, প্রচণ্ড হাওয়া আজকে বাইরে। গাছটা নড়ছে দেখে বুঝতে পারছো কত হাওয়া, প্রচণ্ড হাওয়া। এই দেখো মধুমালতী গাছ। ও হাওয়া, পর্দা চলে যাচ্ছে হাওয়াতে। আজকে বাইরে অনেক রোদ উঠেছে, কিন্তু হাওয়াটাও আছে। হাওয়া থাকলে অতটা কষ্ট হয় না। দেখো এই পুচকি গাছটাও কত নড়ছে এত হাওয়া। আমরা যারা বাড়িতে আছি এখন টিফিন খাওয়া হবে। টিফিন খেয়ে নিই। অবশেষে 11:30টার সময় আমি আর লিলিমা টিফিন নিয়ে বসেছে। দেখো ও খাচ্ছে, আমিও খাচ্ছি, দুজন মিলে খেয়ে নিই। খেয়ে দিয়ে তারপরে রান্না করব। আমি নিয়েছি সয়াবিনের তরকারি, রুটি, ডিম সেদ্ধ। ও আম নিয়েছে, ও আম খেতে ভালোবাসে রুটি দিয়ে।
রান্নাটা বসিয়ে দিলাম, কারকোল ভাজা দিয়েই শুরু করলাম। চিমনিটা চালিয়ে দিই। চিমনিটা চালালে কি হয়, একটু আওয়াজ হয় প্রচণ্ড, ভিডিওতে একটা আওয়াজ আসে এক্সট্রা। আজকে দুপুরে কারকোল ভাজা হবে, হোক আস্তে আস্তে। তত সময় চিংড়ি মাছ দিয়ে ঝিঙে আলুর একটা তরকারি করব। আমি নুন হলুদ তো চিংড়ি মাছে মাখিয়ে নিই। তোমার কারকোলটা ভাজা হতে থাক। বেসিনে আবার কতগুলো বাসন হয়ে গেল, বেসিনের বাসনগুলো আবার ধুয়ে ফেলতে হবে। অনেকগুলো বাসন হয়ে গেছে আবার বেসিনে। ঝিঙে আলু আর এই চিংড়ি মাছ দিয়ে একটু পাতলা করে ঝোল করবো। গরমে এই ঝোলটা খেতে দারুণ লাগে। এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাতটাও হতে থাক আস্তে আস্তে। সকালে টিফিন করতে করতেই আমাদের অনেক দেরি হয়ে যায়। এবার সকালের টিফিন হবে, সবাই অফিসে যাবে, তারপরে আমার একটা হোম ডেলিভারির ছোটোখাটো বিজনেস আছে, সেটাতে খাবার যায়। ওটা আমার একটা ছোটোখাটো হোম ডেলিভারির বিজনেস আছে, সেটাতেও সকালে খাবার যায়। তো আমাদের টিফিনই করতে হয় অনেক ভাগে 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 টিফিন করতে হয়। এক একজন করে খাবে, অফিসে বেরাবে, তারপরে হোম ডেলিভারিগুলো যাবে, তারপরে হোম ডেলিভারিগুলো যায়, তারপরে আমরা খাই, তারপরে দুপুরে রান্না বান্না শুরু হয়। আর যেহেতু এখন প্রচণ্ড হাওয়া বাইরে, চারিদিকে দরজা জানালাও সবসময় খোলা থাকে, তাতে কি হয়, রান্নাঘরটা সব ঘরে ধুলো বালি প্রচণ্ড হয়। আর আমার একদম ভালো লাগে না যেটা, সেটা হচ্ছে আমি অপরিষ্কার একদম দেখতে পারি না। কাজের জায়গা যদি, যেখানে আমি কাজ করব সেইখানে যদি অগোছালো থাকে, আমার বড্ড বাজে লাগে। তার জন্য সেগুলো আবার গুছিয়ে 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 রাখতে হয়। আমি রান্না করি আর চারিদিকে মোছামুছি করি, তাতে আমার নিজের মনের একটা শান্তি আসে। আর টুকটুক করে যে কোনো কাজ যদি গুছিয়ে আমরা টুকটুক করে করতে থাকি, তাহলে কাজ অনেক সহজ হয়ে যায়। ওদিকে এটা বসিয়ে দিয়ে আমি কত কাজ করলাম। আস্তে আস্তে হোক, আস্তে আস্তে হলে ভাজাগুলো খুব ভালো হয়। আর বাইরে কেমন রোদ উঠেছে, কিন্তু আজকে প্রচণ্ড হাওয়া, তো রোদ উঠলেও অতটা কষ্ট হচ্ছে না আজকে। মাঝখানে আবার কারেন্টও চলে গেছিলো।